কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের ফিল্মটা যে মানে চান্স পেয়েছে, কারণ আমি বম্বে ছিলাম আর বম্বে থেকে লোকের ওপর প্রেস করছে যে কলকাতা ফেস্টিভ্যালটা সিলেক্ট হয়েছে, মানে ফিল্মটা একটা নতুন মাত্রা পেতে পারে। কারণ আমরা এরকম স্টোরি সাধারণত এখনকার যে ফিল্ম যারা হচ্ছে বা করছে বিকজ অফ দ্য ওটিটি জেনারেশন বলবো, এরকম টাইপের ফিল্ম। আর আমি প্রডিউসার যে পেয়েছি যে উনি সাহস করে, এটা ওনারই গল্প, উনি অনেকটা বাজেট উনি মানে খরচা করেছেন, তো সেটা আমার কাছে একটু মানে ব্যাপার আর কি, যে উনি আমার চান্স দিয়েছেন, আর আমি মানে এটাকে একটা রেসপন্সিবিলিটি বলছি। আমার এই গল্প যে আমি এই ফিল্মটা করার সময় আগে বা পরে আমি বেসিক্যালি আমি খুব স্টাডি করছিলাম। আমি বনগাঁ গেছি, চাকদা গেছি, প্রচুর জায়গায় গেলাম। আমি ওখানে গিয়ে আমি মানে আমার ওইটার সাথে কানেক্টেড। আই এম অ্যাকচুয়ালি কী হয়েছে, আমার পরবর্তীর মানে ক্যারেক্টারগুলিকে আমি খুঁজছি গ্রামে গিয়ে, পরবর্তী যখন আমাদের পোস্ট করছি, তো এটা আমার খুব একটা খুব সাংঘাতিক। আমাদের ফিল্মটা শুটিং শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে 2024, আর মোটামুটি আমাদের কিছুটা সময় লেগে গেছিলো, বিকজ কিছুটা মাঝে আমাদের কিছু সমস্যা হয়েছিল। বাট এখন মানে ফিল্মটা শেষ করতে পেরেছি। লাস্ট জুন মাসে ফিল্মটা শেষ হয়েছে, তারপর ওটা সেন্সার হয়ে গেছে। ফিল্মটা রিলিজ হবে, এই ফিল্মটা এখন ফেস্টিভ্যালে ঘুরি ফিল্মটা, কারণ আগের বছর এটা আমরা ইয়েতে পেয়েছিলাম, ইপিতে ওয়ার্কিং প্রোগ্রেসে সিলেক্ট হয়েছিল। তারপর এটা বুসানের থেকে একটা কল এসেছিলো, এটা আমরা পাঠাতে পারিনি, তখন ফিল্মটা শেষ করা যায়নি। আর ইপির থেকে এসেছিলো মানে ডেবিউ ডিরেক্টর হিসেবে, তো সেটা আমরা নেক্সট টাইম আমরা করবো এটাকে। ক্যামেরায় অশোকের সঙ্গে সঞ্চয়িতার রিপোর্ট, এস নিউজ।